মুখোমুখি অবস্থানে তুরস্ক ইরান, পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব। মার্চেই ঢাকায় আসছেন এরদোয়ান মোদি। খাশোগি হত্যা, মার্কিন প্রতিবেদন থেকে 3 নাম গায়েব। আমেরিকাই নথি স্বীকার করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হবে ইরানের প্রেসিডেন্ট। সৌদির নিরাপত্তায় সহায়তা দেবে কাতার। ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো উন্নত মানের সামরিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। গোপন বৈঠকে জর্ডানের বাদশা ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সিদ্ধান্তে হতাশ বাইডেন, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া। রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি ইয়েমেনের সেনাবাহিনী, ভূপাতিত করার দাবি সৌদির। সামরিক অভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ, প্রেসিডেন্ট এরদোয়ান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল সিরিয়া। এবং সবশেষে থাকছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারি ভবনে বিক্ষোভকারীদের হামলা। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান, তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে তলব করে এরপরেই আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের গেরিলারা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক বক্তব্যে দাবি করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইরান। একই সঙ্গে ইরাকে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতের এ সংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। এদিকে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাস মাসজেদি এ সমালোচনা করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মার্চে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার 3 রাষ্ট্রপ্রধান। তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। মার্চের 17 থেকে 26 তারিখের মধ্যে তারা ঢাকা সফরে আসছেন। এদিকে মার্চেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও হাঙ্গেরির রাষ্ট্রপ্রধান হানোস আদেরের ঢাকা সফরের কথা রয়েছে। সৌদি আরবের সাংবাদিক জামাল খাগোশি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রতিবেদন প্রকাশের 3 দিন পরই সেটিতে পরিবর্তন আনা হয়েছে। দেখা গেছে রহস্যজনকভাবে সেখান থেকে 3টি নাম গায়েব। সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশ করে সেটিতে উল্লেখ করা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে তাদের চাপ ও নিষেধাজ্ঞার ব্যর্থতা স্বীকার করেছে। এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। তিনি সোমবার কয়েকটি তেল ও গ্যাস প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। ইরানি মদতপুষ্ট হুতি মিলিশীয়দের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেছে কাতার। এক বিবৃতিতে কাতারের আমিরি দেওয়ান জানিয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 24 ফেব্রুয়ারি বিন সালমানের অ্যাপেন্ডিসাইটিস সার্জারির পর ফোন কল করা হয়। বিবৃতিতে বলা হয়, কাতারি আমির সৌদি যুবরাজের সুস্বাস্থ্য কামনা করেন। বিবৃতিতে বলা হয়, দুজন সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং আরব ও উপসাগরীয় দেশগুলোর যৌথ তৎপরতা বাড়াতে নিজেদের আগ্রহের কথা জানান। এর আগে সৌদির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুতি হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছিল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে কয়েক ডজন উন্নতমানের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার যুক্ত হয়েছে। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
আর উপস্থিত ছিলেন আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের সেনাবাহিনীর কাছে সামরিক যুদ্ধবিমান এবং ভারী অস্ত্র হস্তান্তর করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্ট্রোস জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গোপনে বৈঠক করেছেন। রবিবার ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনোতের বরাত দিয়ে খবর জানিয়েছে আনাদুল এজেন্সি। খবরে বলা হয়েছে ওই বৈঠক জর্ডানেই হয়েছে, তবে কবে হয়েছে তা জানানো হয়নি। ইসরায়েলের আসন্ন নির্বাচনে নীল এবং সাদা দলের নেতৃত্ব দিচ্ছেন গান্ট্রোস। তিনি তার দলের সদস্যদের আগেই বলেছিলেন তিনি জর্ডানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন বলেছে তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বাইডেন প্রশাসন নিজেদের এই অবস্থানের কথা ঘোষণা করেন। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অংশগ্রহণে এক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। রোববার শুরু হওয়া ওই মহড়া সৌদি আরবের পশ্চিমে অনুষ্ঠিত হচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ড্রাগন যৌথ প্রশিক্ষণ মহড়া শীর্ষক ওই মহড়ায় কৌশলগত প্রতিরোধ, প্রতি আক্রমণ ও শত্রুর আকাশ প্রতিরক্ষা ধ্বংসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বিমান বাহিনীর সহযোগিতার ধারাবাহিকতাতেই এ প্রশিক্ষণমূলক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের গভীর অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে তারা আগ্রাসী সৌদি আরবের রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিদা সারি রোববার সানায় এক সংবাদ সম্মেলনে বলেছেন শনিবার রাত থেকে এ হামলা শুরু হয় এবং রোববার ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। এদিকে সৌদি সরকার শনিবার দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের আকাশে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের আল খাইবারিয়া টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সামরিক অভ্যুত্থানকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার তুরস্কের উত্তরাধুনিক অভ্যুত্থানের 24তম বার্ষিকীতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টুইটারে একটি ভিডিও বার্তায় একথা বলেন। তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন সময়ে একটি কবিতা পাঠ করার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। টুইটার পোস্টে প্রেসিডেন্ট আরও বলেন, অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি গৌরব ও সম্মানের সাথে জাতির সেবা করে যাচ্ছি। তুরস্কের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সর্বশেষ ঘটনা ঘটে 1997 সালে। রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলা আবারও ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে তারা ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করে দিয়েছে, এর ফলে সেগুলো আর লক্ষ্যে আঘাত হানতে পারেনি। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে রবিবার সন্ধ্যায় গোলান মালভূমি থেকে দামেস্কের বিভিন্ন স্থান লক্ষ্য করে দখলদার ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানীর একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সোমবার রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা সরকারি ভবনে ঢুকে পড়ে। এ সময় সেখানে পুলিশ থাকলেও তাদেরকে কোনো বাধা দেয়নি। গত বছর নাগোর্নো কারাবাখে আজারবাইজানের কাছে আর্মেনিয়ার পরাজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা তাকে জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছে। সম্প্রতি এই বিক্ষোভ জোরদার হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনী অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে। তবে দেশটির প্রেসিডেন্ট এ ধরনের অভিযোগ গুরুত্ব দেননি এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন।